আসলেই বরের ইনকামের ওপর কিন্তু বউয়ের খাওয়া দাওয়া নির্ভর করে। বর যদি ইনকাম করে তাহলেই কিন্তু এরকম নিজের মন মতো করে কিছু কিনে খাওয়া যায়। আর যদি বর ইনকাম না করতো তাহলে কিন্তু পারতো না সবাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রায় 12 দিনের মাঝামাঝি আমি গ্যাপ দিয়েছি লং ভিডিও এডিট করার। আমার খুব একটা মনোযোগ হতে পারছি না। কাজের ফাঁকে ফাঁকে শুধু শর্ট ভিডিও ছাড়ছি, ছবি ছাড়ছি অনেক, কিন্তু আমার লং ভিডিও ছাড়া হয় নাই, সরি। তো আপনারা একটু কাইন্ডলি আমার ভিডিওগুলো দেখবেন, একটু কমেন্টস করে যাবেন, তাহলে আমি আবারও অনুপ্রেরণা পাবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফলো পেতে হলে আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন। ফলো একদম ফলো করে দেব সরাসরি আমার ভিডিওতে কমেন্টসের রিপ্লাই করতে গিয়েই। তো আমার এই যে এই মাছগুলো কেনা হয়েছিল, এই মাছগুলো কিনেছি আমার বর এসে বাসা থেকে যখন অফিসে যাবে এসে আমি ঝুড়িতে করে রেখেছি, ও দেখেই অবাক, বলছে কি করবে এই মাছ। তো আমি বলছিলাম এটা আমি চচ্চড়ি করব, আমার খুব খেতে ইচ্ছে করছে, তোমাকে অনেক দিন বলেছি কিন্তু তুমি আমাকে এই মাছ এনে দাও না। তো এই মাছ কিনে এনেছি, ওকে এই মাছ ভুনা করে দেব, আর আমার মাছ আমি চচ্চড়ি করব। যেহেতু আমার এই মাছটা অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, তো সেহেতু আমি মাছটা আমি সেই দিনকেই রান্না করে খেয়েছি। আর এই যে এই মাছ ওকে ভুনা করে দিয়েছি। এর মধ্যে আমার ছেলেকেও কিন্তু স্কুল থেকে আনতে গিয়েছিলাম মাছের তরকারিতে ঝোল দিয়েই, কারণ ছেলে আসতে একটু লেট করছিল, সেই কারণে দৌড়ে চলে গেছি। মায়ের জান, বুঝতেই তো পারছেন, মায়ের জান। মায়েরা যদি একটু বাচ্চা কাচ্চা একটু সময় ছাড়া অসময়ে আসতে লাগে, তখনই কিন্তু মায়েদের একটা টান হয় যে বাচ্চার কি হলো, কিছু ক্ষতি হয়ে গেল না কি হলো, এরকমটা মনে হয় সব মায়েদেরই। তো এই জন্যই আমি দৌড়ে চলে গিয়েছিলাম সেদিনকে। তরকারিতে ঝোল দিয়েই আমি চুলাটা মিডিয়ামে দিয়ে চলে গিয়েছি বাচ্চাকে আনতে। দেখি ও রিক্সা পায় নাই, যেহেতু একটু ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, সেজন্য রিক্সা পায় নাই, তো ও স্কুল থেকে আসে নাই, ও একাই আসে। কিন্তু সেদিনকে আমি যে আনলাম, যেহেতু ওর লেট হয়েছিল সেই কারণে। তো এদিকে এই যে মাছ চচ্চড়ি করছিলাম, কাসকি মাছের চচ্চড়ি করছিলাম। এখানে কিন্তু নানান ধরনের বালি মাছ আছে, চাপলে মাছ আছে, সব রকমের মাছই আছে। আমি আবার ছোটোগুলো আলাদা করেছি, চাপলে মাছ আলাদা করেছি, যাতে এই মাছটা খেতে আরও স্বাদ লাগে। অনেক দিন যাবত তো এই মাছটা খেতে চাইছিলাম, সেই কারণে এই মাছের স্বাদটা নেওয়ার জন্য বেশ একটা সবজিও অ্যাড করি নাই, শুধুমাত্র 2-3টা আলু কেটে কুচি করে কাঁচামরিচ আর পেঁয়াজ ছেনে মেখে একদম উঠিয়ে দিয়েছি। আমি এটা চচ্চড়ি খেতে চেয়েছিলাম সকালে, কিন্তু চচ্চড়িটা করতে করতে লেট হয়ে যাবে জন্য ভর্তা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এটা আমি করেছিলাম দুপুরের দিকটায়। দুপুরে আমি এই চচ্চড়ি দিয়েই ভাত খেয়েছি। আর এই মাছের চচ্চড়িটা আমি পুরাটাই প্রায় সাবার করেছি একাই, কারণ আমার কাছে এত মজা লেগেছে, আমার খুবই মজা লেগেছে। বলছি আর একবার যদি এই মাছওয়ালা ভাই আসে এই মাছ নিয়ে, তাহলে আমি আবারও নেব। আমার কাছে খুবই মজা লেগেছে সেই কারণে। আর এই যে উঠিয়ে নিচ্ছিলাম, আমার ভিডিওতে কালার আসে নাই, ওইখানে সামনাসামনি ভিডিও দেখলে কি যে কালার, অথচ এখানে কালার আসে নাই, রোদ পড়ছিল না, বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য এই কারণে আমার এই ভিডিওতে একটু কালার কম এসেছে। একটু পরেই দেখবেন কালার কি সুন্দর। আমি ভাত নিয়ে বসেছি প্লেটে করে, তারপরে দেখবেন কি সুন্দর কালার এসেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা এত সুন্দর দেখে তো আমার এখনও মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে যে আমি আবারও পেলে আবারও 1 প্লেট ভাত খেয়ে নিতাম এরকমটা। এই চচ্চড়ি যে খাবে একবার মুখে লেগে থাকার মতো। আমি খেয়েছি, আমার এত মজা লেগেছে, খুবই মজা লেগেছে। আমার ছেলেমেয়েরা এই মাছ চচ্চড়ি করলে ওদের গায়ে জ্বর আসে, কারণ ছোটো মাছের চচ্চড়ি ওরা খেতে চায় না, ওরা খালি সবজি তরকারি খাবে, ওরা সবজি তরকারি ঝোল তরকারি খাবে। ধন্যবাদ সবাইকে।